বাহুবলীর পর থেকে প্রভাস এখন একটা বড় বিগ স্টারের নাম। তার সঙ্গে যারাই কাজ করুক না কেন তারাই কিন্তু পরবর্তীকালে একটা স্টারের তকমা পাচ্ছে এবং বড় বড় প্রোডাকশন হাউস বা বড় বড় ব্যানার থেকে কাজ পাচ্ছে। যেরকম পূজা হেগড়ে ধরুন, তার সঙ্গে রাধেশ্যাম সিনেমাটা করেছিল, তারপর সে কিন্তু অনেক বড় স্টারের তকমায় বড় বড় সিনেমায় সুযোগ পেয়েছে। সেটা না চলা সেটা আলাদা ব্যাপার। সেরকমই কিন্তু ঘটতে চলেছে সালারের হিরোইন শ্রুতি হাসানের সঙ্গে। শ্রুতি হাসানও কিন্তু এবার ধীরে ধীরে বড় বড় প্রোডাকশন হাউস থেকে কাজ পাচ্ছে। রিসেন্ট টাইমে সামান্তা একটা সিনেমা ছেড়ে দেয়, তার নাম হচ্ছে চেন্নাই স্টোরি, যেটা একটি তামিল সিনেমা। এর পাশাপাশি এটা প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার কথা আছে। তো এই সিনেমাটা সামান্তা অডিশন দিয়ে চান্স পেয়েছিল এবং এই সিনেমাটা করার ব্যাপারে খুব উৎসাহী ছিল, কারণ প্রথমবার সামান্তা একটা প্রাইভেট ডিটেকটিভের রোল করতে চলেছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বিগত কয়েক মাস ধরে সে সিনেমা করছে না এবং আগামীও কয়েক মাস সে সিনেমা করবে না, মানে বিরতি নিয়েছে। তো সেই কারণে এই সিনেমাটা সে ছেড়ে দেয় এবং তারপর এর প্রডিউসার ডাইরেক্ট অফার করে শ্রুতি হাসানকে। সে কোনো অন্যান্য কোনো হিরোইনের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেনি, ডাইরেক্ট শ্রুতি হাসানকে অফার করে। কারণ বুঝতেই পাচ্ছেন শ্রুতি হাসানের এখন মার্কেটের ডিমান্ডটা কতটা। তো শ্রুতি হাসান এই রোলটা করছে এবং এই সিনেমাটা ডাইরেক্ট করছে হচ্ছে ফিলিপ জন, এবং এই সিনেমায় শ্রুতি হাসানের বিপরীতে বিবেক কাত্রা অভিনয় করছে। এই যে সিনেমাটা, এই সিনেমার শুটিংটা খুব দ্রুত শুরু হবে এবং এই সিনেমাটা একটা বইয়ের উপর ভিত্তি করে তৈরি, সেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ লাভ। এটা একটা রোমান্টিক উইথ কমেডি সিনেমা এবং এতে শ্রুতি হাসান প্রথমবার কোনো প্রাইভেট ডিটেকটিভের রোল করবে। কাজেই বুঝতেই পাচ্ছেন যে কিরকম ভাবে এখন শ্রুতি হাসানের মার্কেটটা কতটা হাই প্রভাসের সঙ্গে জাস্ট কাজ করার ফল। কারণ প্রভাসের সঙ্গে যারা যেসব হিরোইনরাই কাজ করে, কৃতি শ্যাননও কাজ করেছে, কিন্তু কৃতি শ্যানন অলরেডি প্রতিষ্ঠিত ছিল। তো শ্রুতি হাসান এরকম না যে প্রতিষ্ঠিত নয়, কিন্তু সেই লেভেলে নাম নেই। কিন্তু আস্তে আস্তে শ্রুতি হাসানের নামটা কিন্তু পরবর্তী ধীরে ধীরে প্রডিউসারদের কাছে অনেকটা গ্রহণযোগ্য মনে হচ্ছে এবং শ্রুতি হাসান ধীরে ধীরে বড় বড় রোলও পাচ্ছে। এই যে সিনেমাটা, এটা কিন্তু পুরোপুরি ফিমেল ওরিয়েন্টেড সিনেমা, একদম মানে নারী কেন্দ্রিক সিনেমা, এবং এই সিনেমাটা কিন্তু খুব লার্জ স্কেলে বানানো হতে চলেছে। যদিও শ্রুতি হাসানের এরপরে আরেকটা সিনেমা আসছে আদিশের সঙ্গে ডকায়েত বলে, এই সিনেমাটাও কিন্তু খুব দ্রুত রিলিজ করবে, মানে এই বছর রিলিজ করবে। যদিও চেন্নাই স্টোরি যে সিনেমাটা, সেই সিনেমার শুটিং সবে স্টার্ট হবে, সম্ভবত সামনের বছর এই সিনেমাটা রিলিজ করবে এবং এই সিনেমাটা বেশ লার্জ স্কেলে হতে চলেছে। জাস্ট শুধুমাত্র প্রভাসের সঙ্গে কাজ করার এফেক্ট বলতে পারেন, সেই জন্যই কিন্তু এত বড় বড় রোল শ্রুতি হাসানকে অফার করা হচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, প্রভাস এখন একটা প্যান ইন্ডিয়া স্টার। একমাত্র সাউথের দু চারজন স্টারই মানে সারা ভারতবর্ষে পপুলার, সেটার মধ্যে প্রভাস একজন। এমনিতে প্রভাসের যে সিনেমাগুলো হয় সেগুলো খুব বিগ বিগ স্কেলেরই হয় বা অনেক বাজেটেরও সিনেমা হয়। স্বাভাবিকভাবে সেইখানে যারা কাজ করে তাদের অনেকটা সর্বভারতীয় ক্ষেত্রে অনেকটা জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং লোকে পরিচিতটা বৃদ্ধি পায়। পরিচিতিটাও তো একটা প্রয়োজনীয়তা থাকে যে কোনো একটা সিনেমা পাওয়ার ক্ষেত্রে, সেইটা কিন্তু শ্রুতি হাসানের ক্ষেত্রে ঘটছে। তার এফেক্টই হচ্ছে এইটা যে সেই এই বড় এই ইন্টারেস্টিং প্রজেক্টটা অলরেডি সামান্তার বিপরীতে, মানে সামান্তার অনুপস্থিতিতে সেই রোলটা পেল। তো এখন দেখা যাক যে এই সিনেমাটা কিভাবে শ্রুতি হাসানের ক্যারিয়ারে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।